এই বসন্তে মন করছে উদাসীন। এই বসন্তে মন হারিয়ে যেতে চায় কোথায়। শৈশব, কৈশোর, যৌবন, কেটে গেল বেলা। এই বসন্তে নিজেকে জানার, নিজের আত্মপরিচয় খোঁজার। আমার সাথে যেই মানুষগুলো ঘুরছে, কত জন্ম ধরে তারা কারা? কারাই বা আত্মীয়, কারাই বা স্বজন, কারা শুধুই আত্মার আত্মীয়। আত্মার রং মর্মে লাগছে, লাগছে কর্মে। মর্ম আর কর্মকে খুঁজতে আমি চলছি ছেলেবেলার সেই খেলার মাঠ, যেই মাঠটা এখন চারিদিকে ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। শহর ঢেকে গেছে দামি দামি শপিং মলে। যেই শহর আস্তে আস্তে হারিয়ে গেল। শৈশবের খেলার মাঠ থেকে যৌবনে ফিরছে যেই ছেলে, সেই শহর, সেই প্রেমিকা যার বাবার নাম রামকৃষ্ণ। সেই রামকৃষ্ণ আমাকে অবাক হয়ে দেখছে। কৈশোরের সেই প্রেম, রামকৃষ্ণের মুখোমুখি দাঁড়িয়ে আমি। এই বসন্ত নিজেকে জানার, নিজেকে গভীরতায়। আমার মাতৃগর্ভ তাহেরপুর, সেই মায়ের স্মৃতি অনুভব করতে করতে ছেলেবেলার গান শুনতে শুনতে ঘুম পাড়ানি গানের সুর, ফিরছি আমি সেই তাহেরপুর। এই বসন্ত, শৈশব, কৈশোর আর যৌবনের প্রেম একটা টানাপোড়েন, নতুন পথের এক যোগসূত্র। সব কিছুকে নিয়েই এগিয়ে চলছে পথ, মানুষ, সীমান্ত, স্বপ্ন, বোধ। কে আমাকে অনুভব করছে? কে জানতে চাইছে? কেউ বলছে কত বয়স হয়ে গেল, আর কবে বিবাহ করবে। কেউ বলছে ছেলেটা একটা চাকরি পেল না। কেউ বা বলছে আর কতদিন গান বাজনা করবে এভাবেই পথে পথে, মঞ্চে অনুষ্ঠান। এই বসন্ত ভেঙে চুরে নতুন এক মন পরিবর্তনের। এই বসন্ত নতুনকে জানার, ভেতরে যে আমিটা আছে সেই সত্তাকে চেনার। এই বসন্ত এক পৃথিবী, এক মন, এক সুর, এক তারাই বেজে উঠছে আজ। বসন্ত মানে নতুনকে জানা, নিজের ভেতরের সত্তাকে চেনা। বসন্ত মানে রং। সে রং কোথায়? বনে, না মনে, না স্মৃতির পাতায়? গত পরশু আমরা গেছিলাম বাউলের ছোটবেলা শহর তাহিরপুরে। সে খুঁজছিল তার শৈশব ও কৈশোরের প্রেম। কতটা পেল সেই জানে। আমরা এগিয়ে যাচ্ছি শহরের কোলাহল ছেড়ে নির্জন শ্মশানের দিকে। শ্মশানের রাস্তার শেষ বাড়িটার সঙ্গে একটা চায়ের দোকান। তখন প্রায় সন্ধে হয়ে আসছে। আমরা 2 কাপ চা নিলাম। রাস্তার উল্টো দিকে একটা গাছে দুজন কিশোর কিশোরী কিছু পাড়ছে। ওদের উচ্ছ্বাস দেখে বুঝলাম কৈশোরের প্রেম আসলে কতটা রোমান্টিক হয়। ওরা কামরাঙা পাড়ছে। মেয়েটির নাম খুশি, দোকানদার বৌদি বলল। আমি হাঁক দিলাম, খুশি, আমাকে একটা দিয়ে যা। ওদের তখন 3টে পাড়া হয়েছিল। দৌড়ে এসে আমাকে একটা দিল। বাউলকেও দিতে যাচ্ছিল, ও নিল না। আমি কামরাঙা খেতে খেতে বাউলের সঙ্গে এগিয়ে যাচ্ছি শেষ গন্তব্যের দিকে। অনেকটা চলে গেছি। হঠাৎ পেছন থেকে কারা দিদি দিদি করে চিৎকার করছে শুনে
পেছন ফিরে দেখি খুশি আর ওর বন্ধু দৌড়ে দৌড়ে আসছে, আমাদের কাছে এসে আরও কামরাঙা দিচ্ছে। মুখে অপূর্ব এক হাসি, যেন আমাদের কামরাঙা খাওয়াতে পেরে ওরা ধন্য হলো। আমাকে বলল, তুমি খাও, দাদাকে দাও। আমি আর না বলতে পারলাম না। ওদের সত্তা কোন রূপে শেখালো আমাদের বসন্তের রং শুধু কি প্রকৃতিকেই রাঙিয়ে তোলে, না মানুষের মনকেও রাঙিয়ে দেয়। একটা কৈশোরের প্রেম আমাদের মানবতার প্রেম শিখিয়ে গেল। শ্মশানের ভেতরে একটা পলাশ গাছ। ভাবছেন এখানেও রঙের ছোঁয়া? না, কেন জানি না, একটাও ফুল নেই। শ্মশানের কালী মন্দিরে সন্ধ্যাবেলায় একটি বালক ধূপ প্রদীপ দিচ্ছে। বাউলের কণ্ঠে জীবনবোধের গান বেজে উঠল। বড় রাবার গাছটাতে টিকটিকি টিকটিক করে সত্যের উপলব্ধি করাল। শ্মশানের পাশে চাষের জমি, কচি সবুজ ধান গাছ চারপাশে, কোনো জনমানব নেই। আমরা দুজন আলের উপর দাঁড়িয়ে, দূরে একটা শেয়াল আমাদের দেখছে। একটা কোকিল ইলেকট্রিক তারে বসে দোল খাচ্ছে। একটা পেঁচা ডেকে উঠল কোথাও। ডাক শুনে আমরা উপরের দিকে তাকালাম। কি গাছ বুঝতে পারছি না, একটাও পাতা নেই, কিন্তু পেঁচাটাকে দেখতে পেলাম ওই গাছের ডালে। এই পশু পাখিরা সবাই কি আমাদের দেখে অবাক হচ্ছে, যেভাবে মানুষ অবাক হয়? বসন্তের প্রেম কোথায়? দেহে, মনে, নাকি এই পরিবেশে? আমি ভাবতে থাকলাম। এটাই সেই শ্মশান, যেখানে প্রেম, ভালোবাসা, কে আমার আপনজন এই জীবনে, সব কিছু শেষ হয়ে যায়। কে আমার বন্ধু, কে আমার প্রেমিকা, কে আমার আত্মীয় স্বজন, এই দেহটা এখানে একদিন পুড়ে যাবে। আমার কর্ম, আমার ভাবনা, আমার চিন্তা, আমার বিচার, আমার বোধ, কি আমি সাথে নিয়ে যাচ্ছি? এই দেহটা পুড়ছে, মনে পড়ছে শান্তিনিকেতনে প্রথম আবির মাখিয়েছিলে, গলায় পলাশ ফুলের মালা, প্রথম ছোঁয়া, শান্তিনিকেতন আম্রকুঞ্জে উচ্চ স্বরে গান, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, নবদ্বীপ, নিমাইয়ের জন্মভূমি। এত জায়গায় এত প্রেম, উৎসব, আবির, স্পর্শ, শব্দ শুনতে শুনতে যখন আমি ক্লান্ত, এই বসন্তে আমার প্রেম, আমার অনুভব থেমে গেছে তাহেরপুর এই শ্মশানে, যেখান থেকে জন্ম নেবে নতুন এক ভালোবাসা, যেখান থেকে জন্ম নেবে একটা দর্শন, জীবনের একটা অধ্যায়। আগের জন্মে আমার শরীরটা কারা পুড়িয়েছিল, কারা দিয়েছিল কবরে মাটি। এভাবেই শরীর, মন, প্রাণ বেজে উঠুক পঞ্চভূত, এই শ্মশান থেকেই নতুন এক জার্নি, আমাদের সবার ওয়েলনেস জার্নি।